হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর এক অবিস্মরণীয় ঘটনা। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলীর একটি লৌহমর্ম হারিয়ে যায় একসময়। সেটি পান একজন ইহুদি। তাও সে ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন, লৌহবর্মটি তো আমার, আমি এটি কারো কাছে বেচেও নেই, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিই। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ের সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হযরত সুরাইয়াহ রাদিয়াল্লাহু আনহার আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইয়াহ রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বললেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলে তা রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়াহ বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুম্বুর সাক্ষী। বিচারপতি হযরত সুরাইয়াহ রাদিয়াল্লাহু আনহা বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত সুরাইয়াহ রাদিয়াল্লাহু ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হয়তো হযরত আলী, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন, আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহমর্ম আপনার। তারা অন্ধকার পড়ে গিয়েছিল নিন। দর্শক, এই ঘটনায় হযরত আলী বিচারে হেরে গিয়েও নিজে ইসলামকে জয় করে দিলেন। আল্লাহু আকবার।